এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বিছানা পাচ্ছি। কিসের বিছানা জানো? রাতের বিছানা। দেখো, রাতে আমি আবার যে চাদরটা সারাদিনে পাতা থাকে সেই চাদরটাতে শুই না, কারণ সেই চাদরটাতে না অনেক সময় ছেলেও খায়। সকালবেলা মন করো চা বিস্কুট প্লেটের মধ্যেই দিই, কিন্তু দিলেও তো হয়তো একটু একটু গুঁড়ো গাড়ি পড়ে। তারপরে ছেলে আবার কখনো টিফিনেও খায় বসে। আমিও যে খাই না চা তা না, আমিও কখনো চা খাই। তো ওরকম বিছানাতে মানে চাদরে না শোয়া ভালো, ওই জন্য চাদরটা চেঞ্জ করে পেতে নিই। তাই চাদরটা চেঞ্জ করতে বসেছি, চাদর চেঞ্জ করছি। আর এই যে দেখো আমার বিছানা পাতা রেডি হয়ে গেল, সব চাদর টাদর চেঞ্জ করলাম। আর দেখবে ঘুমোনোর সময় একটু জামাটা ছেড়ে শুবে, আর চাদরটা একটু মানে অন্য চাদর পেতে শুবে, দেখবে ঘুমোনোটা সুন্দর ঘুম আসে। মানে পরিষ্কার বিছানা বেশ ভালো লাগে। মানে আগের সেই সারাদিনে যে চাদরটা পাতা থাকবে সেটা পেতে শুবে, আর সেটা আর যেই জামাটা সারাদিনে পরে থাকবে সেই জামাটা পরে বিশেষ করে গরমের দিনে শুবে মোটেও ভালো লাগে না। ওই জন্য চাদরটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে শুবে, মানে মনটা একদম খুব বলে না, খুব সুন্দর, মানে পরিষ্কার পরিষ্কার, মানে আরামে সুন্দর একটা লম্বা ঘুম চলে আসে। মানে ঘুম দিয়ে দাও, মানে পবিত্র লাগে আর কি, সত্যি ভালো লাগে না? ওই জন্য আমি এদিকে বিছানাটা দেখো পেতে নিলাম। এখন এদিকে একটা দড়ির ইটা আছে, ওটা টেনে নিয়ে মশারিটা টানিয়ে নিব। এই যে দেখো মশারিটা খাটিয়ে নিলাম। এতদিন তো আমার বর করেছিল, বর তো অনেক দিন ধরেই 3 দিন ধরে প্রীতিভোজ খেতে গেছে, সেটা এই যে টানানো হয়ে গেল। আমার ননদের হলো প্রীতিভোজ। এই যে দেখো আমি কি কি নিয়ে শুবো, এই যে মশারি টানানো হয়ে গেল, তার জন্য আমাকেই টানাতে হচ্ছে, না তো আমার বর টানায়। আর এই যে দেখো আমি নিলাম চাবি, নিলাম ভিক্স আর কৌটোটা আর একটা চশমা, আর এই মোবাইলটা নিয়ে শুবো। এই মোবাইলটা তো হাতেই আছে যেহেতু ভিডিও করছি। আর এই যে দেখো এগুলো আমি বালিশের তলে রাখি, আর ছাদে চশমাটা পাশে রাখি। এই যে আমার মশারি টানা শেষ, ভিতরে ঢোকাও শেষ। এই যে দেখো ভিতরে ঢুকে গেলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। আর এটা আবার পরদিন সকালবেলা। হ্যালো বন্ধুরা, অঞ্জনা মিট চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এটা পরদিন সকালবেলা, সবাইকে গুড মর্নিং। আর এইদিকে আমি জল ভরছি, খাবার জল। দেখো এই যে দেখো খাবার জল ভরছি। আমার বর নেই, কি খাটুনি কি খাটুনি, কি বলবো, যাকে বলে হাড় খাটুনি। সত্যি বলে বর না থাকলে মানে কি বলবো, বউদের ভীষণ কষ্ট বর না থাকলে। বর যে বউদের কত দুঃখ বেদনা যন্ত্রণা বুঝে। এই যে এইসব জিনিসগুলো আমাকে করতে হয় না, জল ভরা, আমি এখন বুঝতে পারছি কত খাটুনি। জল ভরা, তারপরে হলো কাপড় জামা কাচা, তারপরে এই যেমন বিছানায় মশারি টানানো, তারপরে চা করে সকালে চা করে দেয়, উঠে আমরা মুখ টুক দিয়ে চা খেতে পারি। তারপরে কত জামা কাপড় কেচে দেয়, এই যে এতগুলো কাজ করে। আর তারপরে সামনে দৌড়গুলোতে জল ঢালে। তারপরে বিশেষ করে ওই যে বালতিতে বালতিতে অনেক কুয়ো থেকে আমাকে জল তুলে দেয়, সেই জলগুলো আজ আমাকে টানতে হচ্ছে 2 দিন 3 দিন ধরে। ভীষণ বন্ধুরা হাড় খাটুনি, কি বলবো তোমাদের, ভীষণ খাটুনি ভীষণ খাটুনি। যাই হোক, এদিকে চা খেয়ে নিলাম, এদিকে আবার বিছানাটাও পেতে নিলাম। ছেলে বসবে, ছেলের আবার পরীক্ষা আছে মনে হয়, তাই এই যে দেখো দেখাচ্ছি যে বিছানা আমার পাতা হয়ে গেল, দেখাচ্ছি। মনে হয় জানি শুয়ে পড়ি, এত খাটুনি। অনেক ভোরে উঠেছি বন্ধুরা, বর থাকলে 7টা 7:15 উঠি, আর বর নিয়ে এখন প্রায় 6টা 6:15 উঠে যাচ্ছি। এদিকে চা খাওয়া গেলো, এখন চাদর মানে কিছু তো জামা কাপড় কাচতে হবে, কালকে বরের সবগুলো কেচে দিয়েছি। আজকে কিছু আমার আর আমার একটু ব্যাটার নিয়ে বসেছি, ওর গামছা, আমার কিছু নাইটি ফাইটি ওগুলোই নিয়ে বসেছি, ছেলের 2টো প্যান্ট জামা ওগুলোই নিয়ে বসেছি। কারণ
বরেরগুলো সব কালকে কেচে দিয়েছি, ওই জন্যই বলছি যে কাচাতে তো কিছু থাকে, এগুলো তো বর থাকলে বরই কাচতো আর আমাকে কাচতে হয়। আর সবচেয়ে কাচাটা বড় কথা না বন্ধুরা, এই যে জলটা তুলতে হয়, মানে কি বলবো, মানে হাড় কাটুনি, আমার হাতেই ফোস্কা পড়ে গেল গো বন্ধুরা। এই জল দড়ি দিয়ে টেনে টেনে, আর দড়িটা হচ্ছে নতুন, একদম হাতে একদম ফোস্কা পড়ে গেছে, কি বলবো তোমাদের। তারপরে এই যে কেচে নিচ্ছি, কাঁচা ধোয়া শেষ। এই যে দেখাচ্ছি যে আমি কলের পরে বসে কাঁচা ধোয়া শেষ। আর এই যে দেখো, এই যে সামনে দেখতে পাচ্ছ একটা হলুদ রঙের পোটলা করে, এটা কিন্তু আমার কুয়োর দড়ি। আর এই যে জামা কাপড় মেলে দিচ্ছি, ঠিক বালতিটা যেখানে রেখে ওখানে মোবাইলটা রেখে ভিডিও বানাচ্ছি, তো ওই জন্য কুয়োর দড়িটা দেখা যাচ্ছিল, এটা কিন্তু আমি বুঝতেই পারিনি। যাই হোক, এই যে দেখো আমি কিছু জামা কাপড় কিন্তু আজকে কালকের মতো অতগুলো কাচিনি। আর এই যে দেখো বালতিগুলো ভরে ভরে রাখলাম। আর এই যে দেখাচ্ছি যে আমি ফ্যানের তলে এসে একটু দাঁড়ালাম, খুব খাটনি, খুব খাটনি। আর এদিকে দেখো ছুটাছুটি করছে কি, এই যে দেখো টাকা নিয়ে দাঁড়িয়েছে কি, মাছ নিব বলে। কাল মাংস নিয়েছিলাম আমার আর ছেলে ভালোবাসি বলে, আজ ভাবছি বর চলে আসবে রাতে, রাতে আসবে তাও, তাই ভাবলাম বরের জন্য একটু মাছ নিয়ে নিই, মাছের ঝোল আর ভাত করে দেবো। আর এই যে সে রাতে খাবে, দিনে আসবে না, দিনে আর আমি আর ছেলেই খাবে। এই যে দেখো মাছওয়ালাটা দাঁড়িয়েছিল বাইরে, দেখালাম, আর ওনার থেকে মাছ নিয়ে নিলাম। এই যে দেখাচ্ছি রুই মাছ পিস পিস করে কেটে নিয়ে নিলাম। আর দেখো বর না থাকলে কত রকমের কাজ করতে হয় সত্যি, মানে ভাবাই যায় না, এগুলো তো আমি করিই না। তারপরে মাছটা রেখে ফ্রিজে ভালো করে হাত ধুয়ে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, আমার আর কিছু ভেন্ডি কেটে রেখেছি ধুয়ে টুয়ে পিস পিস করে, কারণ ওইটা ভাজবো অনেক দিন, মেনলি এতগুলো পচে গেছে বন্ধুরা, কি বলবো তোমার। তারপরে কি করলাম, আবার বেরিয়ে গেলাম কি, এই যে দেখো দেখি ঘরে দুধ নেই, চা খাবো কি দিয়ে, তারপরে আবার চা খাওয়ার জন্য দুধ আর ওই যে বিস্কুট নিয়ে আসলাম, ওই যে গুড ডে, গুড ডে বিস্কুট নিয়ে আসলাম। আর এইদিকে দেখো কত ভেন্ডি পচে গেছে দেখালাম। আর এইদিকে দেখো অনেক সবজি পচে গেছে গো, কি বলবো, এত গরমে ফ্রিজে রাখলেও পচে যায়। এদিকে আমাদের টিফিন রেডি করে নিলাম, আমার আর ছেলের টিফিন, আর মুড়ি, চানাচুর, আর তোমার আলু ভাজা পেঁয়াজ দিয়ে। আর এইদিকে এই যে দেখো মাছ ধুয়ে, মাছ এদিকে করবো বলে কড়াই বসিয়ে নিয়েছি, মাছ ধুয়ে টুয়ে ভাজাও শুরু করে দিয়েছি। সত্যি মানে আজকে যা পরিশ্রম বা খাটুনি, চারধার দিয়ে ছুটে বেরিয়ে বেরিয়ে কাজ করলাম, যা কি বলবো। তারপরে আবার একটু পরে আবার এসেছিল গ্যাসওয়ালা, গ্যাস আবার নিলাম, একটার পর একটা করলামই বাইরে গিয়ে গিয়ে। আর এই যে দেখো ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে আর ওই যে রুই মাছের ঝোল করবো বলে এই যে বসিয়ে দিয়েছি। সত্যি ভাবা যায় না, বন্যা থাকলে ভীষণ কষ্ট, এক একটা মানে এক একজন স্ত্রীর প্রতি, মানে যার বলবো যে এই যে দেখো গ্যাস চলে আসে, গ্যাসও রেখে দিলাম। বউদের চলায়, জীবনে চলায় খুব দায় হয়ে যায় বন্যা থাকলে, কত কাজ, এত কাজ আমরা করতেই পারি না। এই যে দেখো হাঁপিয়ে হাঁপিয়ে উঠে উঠে আজ কাজ করলাম গো, কি বলবো তোমাদের। হ্যাঁ, এই যে তারপরে এই যে এই করে নিচ্ছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এদিকে মাছের ঝোলটা হচ্ছে, ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে ঘর ঝাড়টা দিয়ে তারপরে মুছে নিব, মুছে নিয়ে চান করবো ভাবছি, এমনি রান্না হয়ে গেল। এই যে রান্না হচ্ছে আর কি, এদিকে জুতো টুতো সব ছুরি, এত ডাস বেরোলো, এই দরজার পাশে জানলাটা বন্ধ করে নিয়ে ঝাড় দিলাম, এত বন্ধুরা ডাস বেরোলো, মানে কি বলবো, এত ডাস্ট উড়ে দুর্গাপুর। আর এই যে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা ধুয়ে আবার ভাতটা তুলে নিচ্ছি, ভাতটা সাবান দিয়ে ধুয়ে নিলাম, যেহেতু করলাম, ঝাড়ু দিলাম। আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, দেখলাম আলু টিপে হয়েছে নাকি, দেখলাম হয়ে গেছে, নামিয়ে দিব এবারে। কিছু আবার বাসনও থাকে রান্নার পর, ওই বাসনগুলো মেজে নিচ্ছি। আর সবচেয়ে সমস্যা হয় জানো তো, বন্যা থাকলে কোনটা, আমার এই যে কুয়োর থেকে জল পড়ে একদম তলিয়ে যায় জল,
সেখান থেকে কি এত জল তোলা যায়? হাতে যা ফোস্কা পড়েছে কি বলবো, এখন জানি এক বালতি জলও তুলতে ইচ্ছা করছে না। এদিকে আমার দেখো রান্না বাড়া সব ঘরদোর পরিষ্কার করে মুছে টুছে চান করে পুজোটাও দিয়ে দিলাম, দেখিয়েছি, পুজোটাও হয়ে গেল। এইবারে আমি কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম, বোনের সাথে ফোনে অনেকক্ষণ গল্প করলাম, রান্না মানে চান টান করে বসে থেকে পুজো টুজো দিয়ে। তারপরে ছেলে বোন বললো আমি খেতে খাবো বলে আমরা, তাই ফোনটা রেখে দিল। তখন আমি ছেলেকে বললাম চল তাহলে তুই আমিও খেয়ে নিই। পরে ছেলেরা আমার ভাত বেড়ে নিচ্ছি, ছেলে নিজে খেয়ে নেবে না, তোকে খাইয়ে দিই। ও বললো না না একসাথে এবারও তুমিও খাও আমিও খেয়ে নিই হাত দিয়ে, তাই ও খেয়ে নিবে বললো। তাই ওরও মানে ভাত বেড়ে নিলাম, আমারও দুজনের ভাত বেড়ে নিলাম। এই যে দেখাচ্ছি দেখো, আজকে করেছি আলু ভাজা, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল, আর অল্প কালকের মাংস ছিল। এই দিয়ে আজকে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম। তবে মাংস নিয়েছি তো, আর মাছ নেইনি, একটুখানি মাছের একটু ঝিঙে আর আলু মাছের ঝোল থেকে তুলে নিয়েছি ছেলের জন্য আর আমার জন্য, আর দু রকম খেলাম না। যে দেখো বেড়ে নিয়েছি আমার ভাত, আর এই যে দেখো ছেলের ভাত। ও ভেন্ডি খায়নি, ওকে ভেন্ডি দেয়নি, আর এতটা বেঁচেছে রেখে দিচ্ছি। আর এই যে দেখো মাংস, আর এটা হলো মাছ। এই যে মাংসটা আমি আর ছেলে অল্প অল্প করে খেয়ে নিলাম, আর একটু মাছের ঝোল থেকে একটু ঝিঙে আলু তুলে নিয়েছি, কারণ সবজিটা কম ছিল। আর এদিকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমন? আর গরমের মধ্যে কি আর শোবো, কি বলবো, আগুন দিয়ে বিছানা ভর্তি আগুন, ওর উপরে শুয়ে আছি, উপর দিয়ে ঘাম ছুটতে